দুনিয়াতেও শান্তি আর ওই পরকাল আখিরাতেও তাদের জন্য শান্তি। এভাবে নবীর এক সাহাবা ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনার মা তিনাকে বলেছিল, ওরে বাবা, আমি শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করো, তুমি তাওহীদের কালিমা বুক থেকে পরিত্যাগ করো, তুমি মুহাম্মদকে পরিত্যাগ করো। তুমি মুহাম্মদকে পরিত্যাগ না করো তাহলে আমি তোমার মা হয়ে বলতেছি, ওরে বাবা তুমি শুনে রাখো বাবা গো, আমি 3 দিন যাবৎ কোনো রকম পানাহার করব না, আমি মক্কার উত্তপ্ত বালির মধ্যে বসে থাকবো যতক্ষণ না তুমি রাসূলকে পরিত্যাগ করো, এই মুহাম্মদকে পরিত্যাগ করো, এই তাওহীদের কালিমা ইসলাম ধর্মকে তুমি পরিত্যাগ করো, ততক্ষণ পর্যন্ত আমি এই মক্কার উত্তপ্ত বালুর মধ্যে বসে থাকবো, মক্কার উত্তপ্ত বালুর মধ্যে বসে থাকবো, আমি কোনো রকমের পানাহার করব না। এরকম ভাবে 3 দিন অতিবাহিত হয়েছে। তারপর ছেলে মার কাছে এসেছে, মার কাছে এসে বলেছে, ওগো মা, তোমার অবস্থা বহু করুণ হয়ে গেছে, তোমার না খাওয়ার কারণে আর মক্কার উত্তপ্ত বালুর মধ্যে তোমার বসে থাকার কারণে তোমার অবস্থা বহু করুণ হয়ে গেছে। মা তুমি পানাহার করো, তুমি মক্কার উত্তপ্ত বালুর মধ্যে চোখ ফিরে আসো। মার এই রুনাঝারি ছেলে মাকে বলতেছে, মা না না না, তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ না করলে আমি মক্কার উত্তপ্ত বালুর মধ্যে বসে থাকবো, এখান থেকে আর বাড়ি ফিরবো না, আর পানাহার করবো না। তখন ওই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাকে, ওগো মা, তুমি শুনে রাখো মা, তোমাকে আমি অনেক ভালোবাসি মা, তোমার চেয়ে বেশি ভালোবাসি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, নিজের সন্তানাদি এবং সমস্ত মানুষ থেকে আমার ভালোবাসা তোমাদের কাছে যতক্ষণ না পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে বলেছিলেন, ওগো মা, তোমার তো একটা প্রাণ, তোমার যদি 100টা প্রাণও দেওয়া হয় আর একটা প্রাণ আমার চোখের সামনে দিয়ে চলে যায়, তারপরও আমি মুহাম্মদকে পরিত্যাগ করব না, এই রাসূলকে পরিত্যাগ করব না, এই তাওহীদের কালিমাকে বুক থেকে দূরে সরাবো না। দেখেন তারা ঈমানের পাওয়ার তাদের ভিতর কেমন ছিল। তারা ঈমানের জন্য নিজের মাকে পর্যন্ত বিসর্জন দিয়েছে। এই ঈমানের জন্য তারা প্রহারিত হয়েছে, তারা লাঞ্ছনা হয়েছে, তারা নিজের সব কিছু ঈমানের জন্য তারা ত্যাগ করেছে। তারপরও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই। যত প্রকার বিপদ তাদের কাছে এসেছে, সকল প্রকার বিপদের সময় তারা ঈমানের উপর দৃঢ়ভাবে অটল রয়েছে। কারণ তারা জানতো এই বিপদ আপদ, এই মুসিবত দ্বারা রব পরীক্ষা করেন, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলে তাদের জন্য রয়েছে একটা জান্নাত, আর যদি তারা ফেল করে তাহলে ফেলের পরে তাদের জন্য রয়েছে একটা জাহান্নাম। কারণ পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু